যদি হযরত শাহজালাল শাহপরান 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া যে কোনো আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র করা হয়, কোন ধরনের কূট চক্রান্ত করা হয়, তাদের সেই চক্রান্তের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য ইমাম হুসাইনের সৈনিকরা প্রস্তুত আছে। সিংহ ঘুমিয়ে থাকে, তাকে জাগিও না, তখন কিন্তু সামলাইতে পারবে না। যেই লোক জীবনে মাজারে 2 টাকা দেয় না, মাজারে মান্নত করাকে জায়েজ মনে করে না, যেই লোক মাজারে জিয়ারত করলে মাজার পূজা বলে, সে গেছে মাজারের টাকা ভাগাভাগি করতে। অথচ প্রত্যেকটা সরকারি অফিসে কত জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইতে হয়। নিজের যে দুর্নীতির বেড়াজলের মধ্যে আছে ওগুলি ঠিকঠাক না করে গেছে মাজারে একটা জায়গা ঠিক করার জন্য সময় দিতে হয়, লিগেলি কিছু নিয়ম আছে, এগুলি না করে হুট করে একটা জায়গাকে সারা দেশের মানুষকে একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিয়েছেন। আমরা এই ধরনের অশান্তি চাই না। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বর্তমানে দায়িত্বরত আছেন তারেক রহমান সাহেবের কাছে আমরা আবদার করব, ওলি আল্লাহদের অনুসারীরা তারা শান্তিপ্রিয়, তারা মানুষের ঠকায়া মানুষের উপর আঘাত করে চলে না, তারা শান্তি পছন্দ করে, তারা মাজারে যায়, মানুষকে খাওয়ায়, এটা আনন্দ পায়। এটার উপরে যেন আঘাত না করা হয়। বিভিন্ন মাজারে আক্রমণ করা হয়েছে, বিভিন্ন দরবার খানকা ভেঙে ফেলা হয়েছে। আমরা কিন্তু একে একে এগুলি সহ্য করতেছি। সহ্যের সীমা যদি পার হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে কিছু বলতে পারবেন না, আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। অনেক মসজিদে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে কোরআন শরীফ আছে, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরে এটা কেমন ইসলাম যে মানুষ মারা গেছে, সে যেই হোক, সে নাস্তিক হোক, তার লাশ কবর থেকে তুলে 14 দিন পর আগুনে পুড়াইয়া আবার তাকে ধ্বংস করা, এটা কোন ইসলাম? এটা মদিনা ওয়ালার ইসলাম নয়। আবু ইয়াজিদ তাইফুর ইবনু ঈসা রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি কোথায়? চট্টগ্রামে ওনার বাড়ি না, ওনার বাড়ি হলো ইরানে, খোরাসানে ওনার বাড়ি। খোরাসান সিমনান যে প্রদেশ, ওখানে হলো ওনার বাড়ি এবং ওখানে ওনার অরিজিনাল মাজার। চট্টগ্রামে যে মাজার, এটা কিন্তু আসলে ওনার সমাধি নয়, মাজার নয়, এটা আস্তানা। এটা কি আস্তানা? হয়তো অনেকে বলবেন তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ যদি এটা না হয়, তো কবর সদৃশ এরকম আস্তানা আপনারা কেন করলেন? এটা কি মুসলমানদের ইতিহাসে আছে নাকি? এটা কি কোরআন সুন্নাহ ইসলামে এলাও করে কিনা? আমি সেই ভাইকে বলবো, ইসলাম আর একটু বোঝার জন্য ইসলামিক যে কান্ট্রিগুলি আছে এগুলি সফর করেন।